দাম্পত্য জীবনে সুখী থাকার ফর্মুলা কি? এ নিয়ে প্রশ্ন উঠলে নানাজনে নানা কথা বলবেন। মনোবিদদের মধ্যে কেউ কেউ বলেন সম্পর্ক ভালো রাখতে মন খুলে কথা বলা জরুরি। কারো আবার মত, ঝগড়া করলে মনের জমা অভিমান ক্ষোভ বের করে দিলেও দুই মানুষের মধ্যে তৈরি হওয়া দূরত্ব কমে যেতে পারে। সম্পর্ক থাকলে ঝগড়া মান অভিমান থাকবেই, থাকবে ভালোবাসাও। তবে সবসময় মনের কথা কি শব্দেই প্রকাশ করতে হবে? মনোবিদেরা অনেক সময় বলেন বহু কথায় যে কাজ হয় না, হাজার কথাতেও যা বোঝানো যায় না সেই কাজ করে দিতে পারে নীরবতা। নৈশব্দেরও ভাষা হয়, সেই ভাষার কথাই প্রকাশিত হলো সাম্প্রতিক সমীক্ষায়। দিনের শেষে পরস্পরের সঙ্গে অনর্গল কথা নয়, বরং শব্দহীন কাটানো মুহূর্তই বাড়িয়ে দিতে পারে দুটি মানুষের মনের যোগসূত্র, বলছে ব্রিটেনের দি ইউনিভার্সিটি অফ রিডিং এর সমীক্ষা। তবে রাগ অভিমানে কথা বন্ধ করে দেওয়া নয়, নিঃশব্দে সঙ্গীর সঙ্গে সুন্দর মুহূর্ত কাটানোর কথাই উঠে এসেছে এখানে। নৈশব্দ দুটি মানুষের সংযোগের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ মাধ্যম তা জানার জন্য মনোজগতে তার প্রভাবের আভাস পেতে সমীক্ষার সূচনা। মোটিভেশন অ্যান্ড ইমোশন নামে জার্নালে প্রকাশিত সেই সমীক্ষায় প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে একেবারে চুপ করে একে অন্যের সঙ্গে বসে থেকেও সেই মুহূর্তকে উপভোগ করা এক সুন্দর সুস্থ সম্পর্কের ইঙ্গিত দেয়। মনে প্রশ্ন উঠতেই পারে, তবে কি স্বামী স্ত্রীর পরস্পরের সঙ্গে কথা বন্ধ করে দেবেন? মান অভিমান না মিটিয়ে নৈশব্দের পন্থাকে শ্রেয় মনে করবেন? অনেক সময় দুজন মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়, বন্ধ হয়ে যায় কথা। সেই নীরবতাও কি তবে সম্পর্ক মজবুত করতে পারে? সমীক্ষকেরা দেখেন রাগ অভিমান বা তিক্ত কথা স্মরণ করে নীরব থাকায় মনের নেতিবাচক প্রভাব পড়েছে। অন্যদিকে কোনো তিক্ত মানসিকতা ছাড়া স্বাভাবিকভাবে নীরব থাকা পরস্পরের মধ্যে সংযোগ বাড়িয়েছে। তবে আমেরিকার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ক্লডিয়া হ্যাশে অবশ্যই এই পরীক্ষার ফলাফলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তার বক্তব্য, উদ্দেশ্যপূর্ণ নীরব সংযোগই দাম্পত্যে মাধুর্য এনে দিতে পারে। দুজন একসঙ্গে গান শুনছেন, হাইকিং করছেন, নীরব থেকেও যখন দুজনেই সেই মুহূর্ত উপভোগ করছেন তখন তাদের মধ্যে ভালোবাসা বন্ধন দৃঢ় হয়। তবে নেটটার কথায় সবসময় দুটি মানুষের মধ্যর কথার প্রয়োজন হয় না, বরং নৈশব্দই অনেক বেশি অর্থবহ হয়ে উঠতে পারে অনেক ক্ষেত্রে।